আজ আমরা এসেছি এমন এক জায়গায় যেখানে ঐতিহ্য আর আধ্যাত্মিকতা মিলিত হয়েছে। এটি এক অদ্ভুত জায়গা যেখানে প্রতি বছর হাজার হাজার মানুষ একত্রিত হয়ে ওরস মাহফিল পালন করে। চলুন আজ আমরা দেখব এখানে কিভাবে একে অপরকে ভালোবাসা ও সম্মান দেখায়। এখানে চলেছে সেই ঐতিহ্যবাহী ওরস মাহফিল, যেখানে শত শত মানুষ একত্রিত হয়ে আধ্যাত্মিক গান ও নাচের মাধ্যমে নিজের মনকে শান্ত করছে। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এটি এক ধরনের একতা, যেখানে পুরনো প্রজন্ম ও নতুন প্রজন্ম একে অপরের সঙ্গে মিলিত হয়। এখানে কিন্তু রান্নাবান্না চলছে, সারা রাত রান্নাবান্না হয়েছে। এছাড়া একে অপরকে সম্মান জানাতে এখানে রান্না হচ্ছে অসাধারণ সব ঐতিহ্যবাহী খাবার। বড় চুলায় বিশাল পাত্রে রান্না হচ্ছে যেন সবাই একসাথে খেতে পারে। এটি এমন একটি মুহূর্ত যেখানে খাবারের সাথে সবার হৃদয় একসাথে মিশে যায়। আলু ঘাটি, গরুর গোস্ত দিয়ে আলু ঘাটি রান্না করে রাখা হয়েছে, ফ্যান দিয়ে ঠান্ডা করা হচ্ছে। আর ওই পাশটাতে কিন্তু ভাত রান্না করে রাখা হয়েছে। এখানে বসে আছে, তো এনারা কিন্তু পরিশ্রম করে রান্নাগুলো সবার জন্য করেছে। কিছু বলেন আপনারা? ভালো করে কথা বলেন, খারাপ লাগে আমি কবেন না পারে ভুল বলেন, যে যা পারেন, সমস্যা নেই, দু একজন বলেন। আসসালামু আলাইকুম। আমরা সারা রাত রান্না বান্না করলাম, আমাদের ইফাতুল্লাহ মাদারের জন্য আমরা সারা রাত পরিশ্রম করলাম। আচ্ছা, আমরা এটা পরিশ্রম করার পর কোনো খাওয়া দাওয়া করলাম। আপনারা কি এগুলো স্বেচ্ছায় শ্রম দিলেন নাকি কোনো আপনাদের বেতন টেতন? স্বেচ্ছায় শ্রম দিলেন। এটা আপনারা প্রতি বছরই, এটা আপনারা হুজুরের ভালোবাসেন? আচ্ছা, হুজুর সম্বন্ধে আমাদের কিছু বলতে পারবেন? হুজুর সম্বন্ধে কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি এখানকার জাবের বাবার হাতে বলি। আমার দাদা হুজুর শাশুড়ি ইবায়তুল্লাহ তিস্তি আর ওরস মোবারকে আমরা আসছি শ্রম দেওয়ার জন্যে। এগুলো হাত ঘাটি করা হয়েছে, এগুলো আমরা মানুষও খিলালে আমাদের আত্মার শান্তি হবে। আচ্ছা, এই কামনা করি। আপনারা আমাদের জন্য দোয়া প্রার্থনা করছি, দোয়া করুন সবার জন্য। আমরা দোয়া করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকতে, সারা বাংলাদেশ সুস্থ সুন্দর থাক, এই আমি আশাবার্তা কামনা করি। আসসালামু আলাইকুম। হুজুর সম্বন্ধে আমাদের কি কিছু বলতে পারবেন? হুজুর সম্বন্ধে দু একটা বিষয় জানেন? ওখানে যাওয়া লাগবে, ওখানে একটু সিনিয়র মনে হচ্ছে। হুজুরের সম্বন্ধে দু একটা কাহিনী যদি বলেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে
এখানে যারা অংশগ্রহণ করছেন তাদের সাথে জানতে চেয়েছি এই মাহফিলের আসল অর্থ কী। তাদের মতে এটি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি ঐতিহ্য বা অনেকের জীবনে এটি একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে। শেষে হাজার হাজার মানুষ একসাথে মাজারের ছিন্নি ও বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি ও ভাত খাচ্ছেন। এখানে সবাই সমান। এটি ঐতিহ্য আর সমাজের একতার একটি নিদর্শন। এখানে কোনো ভেদাভেদ নেই। বন্ধুরা, আমার মনে হয় এখানে মানুষের একে অপরকে সম্মান করা, ঐতিহ্য রক্ষা করা এবং একে অপরের সঙ্গে সম্পর্ক গড়া, এই সব কিছুই এই মাহফিলের মূল উদ্দেশ্য। এমন কিছু মুহূর্ত যা আপনার জীবনের গভীরতা অনুভব করতে শেখায়। এই ঐতিহ্যগুলোর মাধ্যমে আমরা দেখতে পাই সত্যিকারের একতা এবং সাম্প্রদায়িক সৌহার্দ্য। আশা করি আপনি এই ভিডিওটি দেখে কিছু বিশেষ অনুভূতি পেয়েছেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।